যাই 50 টাকা দিয়ে একটা কল কিনে নিয়ে আসি। ফ্যামিলিতে বাচ্চা অসুস্থ আর পরিবারের কেউ যাতে অসুস্থ না হয়, ডক্টর শফিয়াপার পরামর্শ মোতাবেক কল কিনে নিয়ে এসে হাত ধোয়ার ব্যবস্থা করি। আমিও সুস্থ থাকি আর পরিবারের কেউ যাতে অসুস্থ না হয়, কাজ কাপ যাতে বন্ধ না যায়। কাকা একটা ট্যাপ দেন। 50 টাকা দেন। কি করবেন টিপ দিয়া? ট্যাপ দিয়া ডক্টর শফিয়াপার পরামর্শ মোতাবেক ডায়রিয়া থেকে বাঁচার জন্যে আমি বালতিতে লাগাবো। বালতিতে লাগাইয়া হাত পরিষ্কার করার জন্য বালতিতে লাগাইয়া ডায়রিয়া থেকে মুক্ত থাকার জন্য আমি ব্যবহার করব। সবি7 থেকে সবি7-এর টিম থেকে ভাই ও বোনেরা এসে আমার এই বালতি ট্যাপ লাগানোর পরামর্শ দেয়, তাই পরামর্শ মোতাবেক আমি এই ফুটা করলাম। ফুটা করে এই ফিল্টারটা আমি এখন লাগাবো। ফিল্টারটা লাগাইয়া লাগাচ্ছি। ফিল্টারটা দেখেন, ফিল্টারটা লাগাইয়া লাগাইয়া হাত ধোয়ার জন্য এটা সেট করলাম। সেট করিয়া এই যে আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই ঢাকনা দিয়া ঢাকবো। ঢাইকা এই যে হাত ধোয়ার ব্যবস্থা আমার তৈরি করা শেষ। এখন আমি পানি দিয়ে এটার সাথে হাত দেবো। আমি অতুল রায়, 10 সিরা শিবালয় ট্যাপরা। তো আমি কৃষিকাজ করি। কৃষিকাজ করে এসে বাসায় খুব পাতলা পায়খানা, বমি হয়। বমি হওয়ানে 2-3 দিন অসুস্থ হওয়ানে আমি হসপিটালে ভর্তি হই। হসপিটালে ভর্তি হওয়ানে আমার খাবার স্যালাইন এবং সুই স্যালাইন দেওয়ার পরে 2-3 দিন আমি হসপিটালে থাকি। হসপিটালে থাকা অবস্থায় সবি7 থেকে দুইজন লোক আছে, ভাই ও বোনেরা এসে আমারে 5টা গুরুত্বপূর্ণ সময় উপদেশ দেয় ডায়রিয়া থেকে বাঁচার জন্য। প্রথম ওই উপদেশের ভিতরে হলো আমি খাবার স্যালাইন পায়খানা করার পরে সাবান দিয়ে হাত দেবো। বাচ্চারে পায়খানা করার পরে শৌচ করার পরে সাবান দিয়ে হাত দেবো। এবং খাবার তৈরি করার আগে 5টা গুরুত্বপূর্ণর ভিতরে খাবার তৈরি করার আগে ওই সাবান দিয়ে হাত ধুইতে হবে এবং ক্লোরিনযুক্ত ট্যাবলেট দিয়ে পানি তৈরি করতে হবে। এবং আমরা ওই ক্লোরিনযুক্ত ট্যাবলেট দিয়ে পানি তৈরি করে খাচ্ছি। এবং ডাক্তার শফিয়াপার আপায় সপ্তাহে 2 দিন আমাদের মেসেজ করে, শুক্রবার ও মঙ্গলবার, যে কিভাবে আছে। আমরা এই ক্লোরিনযুক্ত ট্যাবলেট দিয়ে পানি তৈরি করে খাচ্ছি। আমার ফ্যামিলির সবাই সুস্থ আছে এবং আপনারাও সবাই তার পরামর্শ থেকে ডায়রিয়া থেকে বাঁচার জন্য পরামর্শ নেবেন। আমরা সবাই সুস্থ আছি এবং ভালো আছি। আর একটা কথা, সবি7 থেকে ভাইরা এসে যে পরামর্শটা দিছে, এই যে আমি তৈরি করে বানাইছি, এই যে বালতি এবং হাত ধোয়ার জন্য বোতলে পানি, সাবান পানি, এবং এই যে ক্লোরিনযুক্ত তৈরি করার জন্য যে কলসের ভিতরে আমি এই ট্যাবলেট দিয়ে পানি তৈরি করি। এবং আপনারা সবাই এই পানি তৈরি করবেন এবং এই পানি দিয়ে হাত ধোবেন, খাবেন। ফ্যামিলির সবাই সুস্থ থাকবেন এবং শফিয়াপার কথা মেনে চলবেন। পানি দিয়ে হাত ধুচ্ছে, ওই দেখেন আমার ছেলে বাইরে থেকে খেলাধুলো করে এসে সাবান পানি দিয়ে হাত ধুচ্ছে। হ্যাঁ, ভালো করে দাও, ওইটা দাও। না বাবা, এই যে পানি খা, এই পানি, এই দেখেন ছেলে পানিও খাচ্ছে, ক্লোরিনযুক্ত পানি খাচ্ছে। আমরা সবাই ফ্যামিলিতে খাই এবং ছেলেরও খাওয়াই। দে আমি ঢালি দিচ্ছি, বাবা তুই খা, এদিকে আয়। নে পানি খা, ছেলে পানি খাচ্ছে এবং আমরা ফ্যামিলির সবাই খাই এবং আমি ওই যে পানি খাচ্ছি। আমরা পানি খেয়ে আমরা ফ্যামিলির সবাই সুস্থ আছি এবং ভালো আছি। ফ্যামিলির সবাই সাবান পানি দিয়ে হাত দিয়ে ওই ক্লোরিনযুক্ত পানি খেয়ে সবাই সুস্থ আছি এবং সুন্দর আছি, ভালো আছি। আর ক্লোরিন ট্যাবলেট শেষ,
তাই আমি পানি ফুটিয়ে পান করি। আমার পানি ফুটানো শেষ। এখন ফুটানো পানি নিরাপদে রাখার জন্য কলসে ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। আমি ফুটানো নিরাপদ পানি পান করি। আমার বাচ্চা ও পরিবারের সবাই এই পানি পান করে। আমার অনেক দিন ধরে পেটে ব্যথা, পাতলা পায়খানা, আমি বন্ধুদের সাথে খেলতে পারছি না, আমার অনেক খারাপ লাগছে। ছবি 7 এর ভাই ও আপার পরামর্শ মতে এখন আমি 5টি গুরুত্বপূর্ণ সময়ে সাবান পানি দিয়ে হাত ধুয়েছি এবং ক্লোরিন যুক্ত পানি পান করার কারণে আজ আমি সুস্থ। এখন আমি পুরোপুরি সুস্থ। এখন বন্ধুদের সাথে খেলতে পেরে অনেক খুশি লাগতেছে।